আমার নাম হচ্ছে মোহাম্মদ আফসার হোসেন। আমি থাকি গ্রিন রোড গ্রিন লাইফ হাসপাতালের কাছে। আমি একজন মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে আম্পায়ারিং করি। এটা হচ্ছে আমার নিজস্ব পেশা। আলহামদুলিল্লাহ। আপনি আম্পায়ার ছিলেন ক্রিকেট বোর্ডের, এখন কি এখনো আছেন? এখনো আছি। আমাদের 2-3 মাস থেকে অফ সিজন, তো অফ সিজনে আমি একটু সময় পাই, সে কারণে আমি অন্য কিছু একটা কাজ করার চিন্তা ভাবনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এখন আম্পায়ারিং এর পাশাপাশি ফ্রিল্যান্সিংটা কেন শিখছেন বা সিনিয়র মেডিকেল কেন শিখছেন? ফ্রিল্যান্সিং আইডিয়া আমার অনেক আগে ছিল। আমি 2021 সালে এই প্রতিষ্ঠান থেকে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলাম। পরে আমি কাজের অফার পেয়েছিলাম, কিন্তু আমি যুক্ত হইনি। পরে আমি অনেক দিন গ্যাপ ছিল। পরে আমি চিন্তা করলাম যে আবার শুরু করি নতুন করে ফ্রিল্যান্সিং একটা। কারণ ফ্রিল্যান্সিং আমি চাচ্ছিলাম আমার কাজের পাশাপাশি অন্য একটা কাজ মাধ্যমে আয় উপার্জনটা আর একটু ইনক্রিজ করার জন্য। সে কারণে আমি ফ্রিল্যান্সিং এর দিকে যোগ দিয়েছিলাম। ওকে, আলহামদুলিল্লাহ, খুবই ইন্টারেস্টিং। এবং আপনার এই বয়স কেমন? আমার বয়স অ্যাবাউট 50। আলহামদুলিল্লাহ। এই বয়সে আসলে সবাই কিন্তু আগ্রহ করে, কিন্তু আসলে সাহস করে না। কিন্তু আগ্রহ সবাই করে, কিন্তু সাহস করে না। আলহামদুলিল্লাহ, আপনি সাহস করেছেন, এই জন্য আপনাকে শুভেচ্ছা। আপনার ক্লাসের মেন্টর কেমন ছিল? আমার ক্লাসের মেন্টর নাইম স্যার ছিলেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন। উনি মানে একদম হাতে কলমে করে আমাদেরকে শেখানোর চেষ্টা করতেন। আপনার ব্যাচ নাম্বার? 234 ব্যাচে। আমরা তো আসলে বলে থাকি যে ক্লাস চলা একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপোর্ট। তো আমরা সেই সাপোর্টটা কি আপনাকে দিতে পেরেছি ক্লাস চলাকালীন? জি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে ক্লাস চলাকালীন আমি ক্লাসের সময় মাঝে মধ্যে আমি এখানে প্রতিষ্ঠানে আসি এবং এসে আমি সবার কাছে আমি সহযোগিতা পেয়েছি। এই প্রতিষ্ঠানে সবার সহযোগিতা আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। আমরা তো আসলে এই কোর্সের মধ্যে অনেকগুলো রিসোর্স দিয়ে থাকি, তো সেক্ষেত্রে কি আপনি আমাদের কাছ থেকে রিসোর্সগুলো পেয়েছেন? জি আমি আলহামদুলিল্লাহ সব রিসোর্সই পেয়েছি। বাট আমি এখন আমার ক্লাস শেষ হয়ে গেছে, আমি এখন বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। রিসোর্সগুলো দেখে আমি চেষ্টা করবো। ওকে, আপনি এখানে ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন? আমি ইনশাল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পারতেছি। আমি ইনশাল্লাহ যেসব ম্যাটেরিয়ালস পাইছি, স্যারের ক্লাস ভিডিওগুলো দেখবো, সব দেখে আমি ইনশাল্লাহ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে আর্ন করতে পারবো। যদি কেউ নতুন অবস্থায় এখানে আসতে চায়, তার উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? তার উদ্দেশ্যে আমার একটাই বলা আছে, সে ক্লাসের যতগুলো মানে টিচারদের ইনস্ট্রাকশনগুলো ক্যাচ করে সে যদি বাসায় ঠিক মতো প্র্যাকটিস করে, ইনশাল্লাহ সেও গেইনার হতে পারবে।